আমিন কাশিম, শিক্ষা বিষয়ক সম্পাদক, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। অধ্যক্ষের আয়োজিত আজকের ওয়ার্ড সম্মেলনে উপস্থিত সংগ্রামী সহযোদ্ধা সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয় সম্মানিত তৌহিদি জনতা। ইসলাম গতানুগতিকভাবে কোনো ধর্মের নাম নয়, বরং ইসলাম হচ্ছে একটি বিপ্লবী মতাদর্শ, যা পৃথিবীর সমস্ত তন্ত্রমন্ত্রের আমূল পরিবর্তন ঘটিয়ে মানব রচিত সমস্ত ধর্ম এবং সমস্ত মতবাদকে মূলোৎপাটন করে আল্লাহর রং দিয়ে, আল্লাহর দেওয়া নীতি এবং রাসূলুল্লাহর আদর্শ দিয়ে গোটা পৃথিবীকে রাঙাতে চায়। আর মুসলমান হচ্ছে সেই আন্তর্জাতিক বিপ্লবী দল যারা আল্লাহর দেওয়া বিধান কোরআন এবং রাসূলুল্লাহর রেখে যাওয়া সুন্নাহকে সমাজের সকল স্তরে বাস্তবায়ন করতে চায়। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এই উপমহাদেশকে যখন শাসনের নামে শোষণ করে ব্রিটিশরা যখন এখান থেকে চলে যায়, তখন একটা মানব বিধ্বংসী, আমি বলবো আমাদের এই গোটা জাতিকে বিধ্বংসী একটা শিক্ষা কারিকুলাম তারা রেখে যায়। সেই শিক্ষা কারিকুলাম কমিশনের যিনি প্রধান ছিলেন তার নাম ছিল লর্ড ম্যাকেলে। লর্ড ম্যাকেলে তার বক্তব্যে বলেছিল যে আমরা এই উপমহাদেশ ছেড়ে চলে যাব, কিন্তু আমাদের প্রেতাত্মা এই উপমহাদেশ ছেড়ে যাবে না। তারা, আমাদের শিক্ষা ব্যবস্থা ছিল সম্পূর্ণ একমুখী, সেই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে তারা দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা, আপনারা জানেন, কলকাতা আলিয়া মাদ্রাসা তারা প্রতিষ্ঠা করে এবং জেনারেল শিক্ষাকে তারা আলাদা করে ঢাকা ইউনিভার্সিটি যখন প্রতিষ্ঠা হয়, প্রথম যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন তার নাম ছিল পিজে হার্টস। সেখান থেকে টানা খ্রিস্টানদের নেতৃত্বে, তাদের তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সেখানে ডেভেলপ হয়। ফলশ্রুতিতে আমরা দেখতে পাই স্যার সলিমুল্লাহ মুসলিমের রেখে যাওয়া 600 একর সম্পত্তির উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আজকের বুয়েট প্রতিষ্ঠিত হয়েছে, ঢাকা মেডিকেল তার জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। আর যেই সমস্ত রবি ঠাকুরেরা বাধা দিয়েছিল তাদেরকে যেভাবে বিগত দিনে লালন করা হয়েছে, স্যার সলিমুল্লাহর মৃত্যু দিবসে বা জন্ম দিবসে তার নামে একটা দোয়া কুলখানি পর্যন্ত আয়োজন সেখানে কিন্তু হয় না। এর মূল উদ্দেশ্য আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে তারা কিন্তু ক্রমান্বয়ে এই যে ধ্বংস করেছে, তার ফলশ্রুতিতেই তসলিমা নাসরিনের মতো শয়তান, ডক্টর আহমদ শরীফ, হুমায়ুন আজাদের মতো নাস্তিক এবং মোরতাদ এই শিক্ষা কারিকুলাম আমাদেরকে উপহার দিয়েছে। কথা ঠিক কিনা? সাংস্কৃতিক দিকে যদি দেখেন, বাংলাদেশ 92% মুসলমানদের দেশ। এদেশে রাস্তায় রাস্তায় অশ্লীল সিনেমার পোস্টার দেখা যায়। এদেশে ওপেন ওয়েবসাইট, পর্ন ওয়েবসাইটগুলো উন্মুক্ত অবস্থায় আছে। এই সমস্তগুলো যদি আমাদের গভর্নমেন্ট যদি চায়, এই পরিবর্তন গভর্নমেন্টের পক্ষেই সম্ভব। তার বাস্তব উদাহরণ যদি আপনারা উত্তর কোরিয়ার দিকে তাকান, সেখানে ফেসবুক, ইউটিউব পর্যন্ত সরকার নিষিদ্ধ করে রেখেছে, জনগণ এগুলো চালাতে পারে না। আমাদের গভর্নমেন্টও যদি চায় জনগণকে আদর্শ চরিত্রবান একটা জাতিতে গঠন তারা করবে, তাদের পক্ষে এটা খুবই সম্ভব। তারা ওইভাবে নিয়ন্ত্রিত যেগুলো বৈধ চরিত্র সংশোধনকারী, চরিত্র নির্মাণকারী প্রোগ্রামগুলো যদি টেলিভিশনে, রেডিওতে সব জায়গায় চালু করে, সরকার যদি নিজে নিয়ন্ত্রণ করে, তাহলেই সম্ভব এটাকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা। আমাকে পিছন থেকে বারবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে, সময় নাই, বক্তব্য শেষ করে দিতে হবে। আসলে আমি কাঠালিয়ারি সন্তান, আপনাদের সাথে ইতিপূর্বে অনেকের সাথে পরিচয় আছে, কথা হয়েছে, তো আমি বক্তব্য আর দেব না, সময় এখানেই শেষ। আমাদের আরও মেহমান আছে, তারা কথা বলবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।